আমার উপরে যখন হামলা করে তখনই কিন্তু শিক্ষার্থীরা তখন ন্যাশনাল হসপিটালের ভিতরে ঢুকে এবং ওখানে যারা ছিল তাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তা আমি বলতে চাচ্ছি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি ছাত্রদলের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমাদের উপরে যারা হামলা করছে তাদের কি কোনো বিচার আদৌ আমরা পাবো? বিগত দিনেও আমরা পাই নাই, সামনেও আমরা পাবো কি না সেটা আমরা বুঝতে পারতেছি না। আমার হাতের উপর ফ্র্যাকচার হয়ে গেছে, আমার সিনিয়র সহসভাপতির মাথা ফেটে গেছে, রাজের পা ভেঙে গেছে, ওই আঘাত পেয়েছে, রাকিবের ঠোঁট ফেটে গিয়েছে। আপনার এরকম শিবিরের আমার সেই বন্ধুদের একজন সদস্য দেখান যে তার কারো মাথা ফাটছে, কারো ফ্র্যাকচার হয়েছে, এরকম একজনকে আপনার দেখাতে পারবেন না। তারা দেখবেন হসপিটালে শুয়ে আছে, তারা কিন্তু হসপিটালে শুয়ে আছে, তাদের কিন্তু কোনো আঘাতের চিহ্ন নাই। আমরা কিন্তু তাদের গায়ে ওইভাবে আঘাত করি নাই, ওরা আমাদের সহপাঠী। আমরা ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই, সবাই ক্যাম্পাসে সুন্দরভাবে আসবে, সবাই যার যার সহ অবস্থানে থাকবে এবং সুশৃঙ্খল রাজনীতি সবাই পরিচালনা করবে। আমরা নিজেরা যদি মারামারি করি তাহলে সেই স্বৈরাচারের দোসররা এসে কিন্তু এই বাংলাদেশে আবার আসবে, সেই শেখ হাসিনা কিন্তু আবার আবির্ভাব বাংলাদেশে ঘটবে, তখন কিন্তু আমরা কেউই বাংলাদেশে থাকতে পারবো না।